ভোরে। আর এরা যে চা খাবে তো মাটি তোলা লেভারের মতন কাপে চা খাবে না, খোরা আর বাটি স্টিলের নেই, কাঁসার গিলাসে খাবে চা। আপনার এটা সিস্টেম আছে না? নাই, এটা নতুন চালু হয়েছে 2-4-5 বছর থেকে, 10 বছর থেকে। এরা গিলাসে, আরে বাড়ি বালিরা মাইয়ালো ফের কত চাল লাগছে, ওরা বড় খোরালিয়া বসছে। হারকে মৌলভী সাহেবের একটা টিফিন আছে, এত বড় টিফিন ছাড়া চা খাবে না। তো আমাকে দিবে স্টিলের গিলাসে, তখন চা গালা করে ঢেলে দেবো খানিক লেখা, তা হাজি আমারই তো এতখানি তুই ফের কিনে দিচ্ছ, আমি পাগলি তোকে মানে বাড়তে ভালো করে থাকি না তো ময়া করে চা দিচ্ছি, খানা তুই তাড়াতাড়ি সাইড হ তুই। তারপরে এমন করে চা খাইছে রে ভাই, মানে যারা সূর্যাপুরি ওরা বলছে যে এই শেরশাবাদী তাড়াতাড়ি মরবে, কিন্তু ওরা ভোরে চা খায় না, চা খাওয়া ছেড়ে দিয়েছে ওরা। ভোর করে চা খায় না, এটা ডাক্তারের ফর্মুলা, যদি বেঁচে থাকার মন থাকে, না তো সবকে সুগার হয়ে যাবে। আর সুগার হয়ে গেলে আপনার বুদ্ধি শেষ, জিন্দগিটাই শেষ, জিন্দগি বেকার হয়ে যাবে সুগার হয়ে গেলে, বুঝতে পারছেন? হ্যাঁ, যারা আগে চা খাইতো না, আগা যুগের লোক, আমার বাপেরা, দাদুরা, দাদুরা, লাক্কার দাদু, ছাক্কার, ওরা চা খাইতো, ভোরে উঠা মাঠে চলে গেলো, কি করছে না করছে, মাঠে থেকে এসে একেবারে কালের রুটি খেলে নেই, বাসি ভাত একেবারে ডাঁটছে খেয়ে নিলে হয়ে গেল, কোনো ব্যারাম ট্যারাম কিচ্ছু নাই, ঘোড়া ডিম কোনো অসুখ বিসুখ কিচ্ছু নাই। আর এখন বিছান থেকে উঠে না, একদিন এখন ভোগাতে ঝেড়ে দিলে কিনা বলে চা করেছি, বলে হ্যাঁ চা হচ্ছে। গ্যাস সিলিন্ডার, মোদির গ্যাস দিলে, গ্যাস সিলিন্ডার ধরিয়ে চা ভোগ করে 2-3 মিনিট হয়ে গেল, চা হয়ে গেল। চা তো খেবে খেবে খেপারা কি করছে জানেন, এতটুকু মুড়ি ডুবাইছে, টস ডুবাইছে, বিস্কুট দিছে, কত কি দিয়া সকালকার নাস্তা হয়ে গেল। তো ওই যে মিঠা ভিতরে গেল, এটা মানে মিটার উঠছে, মিটার যেরকম প্রেসারের মিটার উঠে, প্রেসার লাপিয়ে দেখেছে মিটার উঠে না, ওইরকম সুগারেরও মিটার উঠছে, 10, 20, 30, 40, 50, 60, 70 করে মিটার উঠছে। মিটার উঠতে 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 যেদিন ওভারলোড হয়ে যাবে, যা বুদ্ধি শেষ। তো কথা হলো ভাই, চা খাওয়া বন্ধ করে দেন, এটা থাম্বনেল ফেলে দিবে ইউটিউব ওয়ালারা, বুঝতে পারলেন? তো কথা হলো যে চা খাওয়া আপনারা ছেড়ে দেন, দুপুরে খাবেন, বিকালে খাবেন, কোনো সময় ভাত খাওয়ার পরে 1 কাপ খাবেন, কিন্তু ভোরে বাইসা বেটে চা খাবেন না, এটা খেলে মরে উঠে যাবেন বাস। এবার আবু তালেব, আল্লাহর নবী বললেন, চাচা আপনার সঙ্গে যাব। চাচা, আল্লাহর নবী বললেন, আবু তালেব বলল, ভাতিজা আমি তোমাকে নিয়ে যাব না, তুমি আমার সঙ্গে যেও না বাবা। আল্লাহর নবী গলিতে গিয়ে পারসুডাল বসা বসা নির্জন নিরাবিলিতে গিয়ে আল্লাহর নবী বসে বসে কাঁদতেছে রে ভাই, বসে বসে আল্লাহর নবী কাঁদছেন। আবু তালেব দেখছে ভাতিজা গলতে বসে কাঁদছে, আল্লাহর নবী গলিতে গিয়ে ভাতিজাকে ধরে, ভাতিজার উপরে এত মায়া, এত মায়া আবু তালেবের। আবু তালেব ভাতিজাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি কেন কাঁদতেছ, তোমার কি হচ্ছে রে বাবা, আমি কি কথা বললাম, তুমি কেন কাঁদছো বাবা? আল্লাহর নবী বলতে লাগলেন, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, যে করবে নামাজ রোজা তাকে পার করিবেন খোদা, রোজ হাসরের দিনে আল্লাহ করিবেন বিচার, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর। যেদিন গড়ে যেতে হবে সব কিছুর হিসাব নিবে, যেদিন গড়ে যেতে হবে
সব কিছুর হিসাব নিবেন, নেকি বাদের হিসাব দিয়া লিখবেন খাতায়। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর। এ দুনিয়ায় মায়ার মধু লাভ করেছেন ফকির সাধক, সারা জীবন খেটে মরলাম ভূতের বেগার। আল্লাহ বিনে এই দুনিয়ায় বন্ধ নাই রে আর। আল্লাহ বিনে এই দুনিয়ায় বন্ধ নাই রে আর। আল্লাহর নবী কাঁদতেন। আবু তালেব বলল, বাবা কাঁদিও না, তুমি চুপ করো, কেন কাঁদছো আমাকে খুলে বলো রে বাবা। আল্লাহর নবী বললেন, চাচা আপনি বলছেন ভাতিজা তোমাকে নিয়ে যাব না, বলেন তো চাচা আমাকে যদি আপনি না নিয়ে যান চাচা আমি কার কাছে থাকবো, কোথায় যাব, কার পাশে শুয়ে থাকবো, কোথায় থাকবো, কি করব, কোথায় যাব আমি চাচা। আমি সব সময় আপনার কাছে শুয়ে থাকি, আপনার সঙ্গে বসে খাই, যেখানে আপনি যান আপনার সঙ্গে আমি যাই। আপনি যে শামসিরিয়া কত দিনের মতো চলে যাবে, 2-4 মাসের জন্য, আমি কার কাছে শুয়ে থাকবো চাচা, কার পাশে শুয়ে থাকবো, কার সঙ্গে বসে খাবো, কোথায় যাব, কি করব। আমার দয়ার জিনিস পৃথিবীতে কে আছে চাচা বলুন তো। আবু তালেব ঝড় ঝড় করে ওয়াজের ডায়ে পানি ঝরতে লাগলাম। আবু তালেব বলল, ঠিক আছে বাবা, যখন যাবে চলো তোমাকে নিয়ে চলে যাব, আমার সঙ্গে চলো বাবা, তোমাকে রেখে যাব না, চলো। রেখে কার কাছে যাবে, কে দেখবে কে দেখবে না, কি করবে, চলো। আল্লাহর নবীকে সঙ্গে করে নিলেন। আবু তালেব যেতে লাগলেন, যেতে 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 চলে যায় চলে যায় চলে যায় শাম সিরিয়া। সিরিয়া এখানে নয় ভাই, শাম সিরিয়া ফিলিস্তিন কত দূর জানেন? এখান থেকে মক্কা যত দূর, মক্কা থেকে আরো ফিলিস্তিন অত দূর, শাম সিরিয়া অত দূর, বিশাল দূর ভাই। অনেক দিন লেগে যায় যেতে, অনেক দিন লেগে যায় আসতে রে ভাই। এখনকার মতন তো ট্রেন নাই, বাস নাই, জাহাজ ছিল না। ওই জামানাতে উঠে চড়ে যেত, মানে উঠে যাওয়া মানে মানুষ হেঁটে যাওয়া। অনেক দিন লেগে যায়, আর যেতে লাগলো, যেতে 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 অনেক দূর চলে গেল। যাওয়ার পরে একটা জায়গায় একটা গির্জা ঘর আছে। ওই গির্জা ঘরের কাছে, গির্জা ঘরে একটা পাদ্রী আছে, ওই বোহাইরিয়া পাদ্রী। ওই পাদ্রীর গির্জা ঘরের কাছে এরা গেল, আর গির্জা ঘরের কাছে গিয়ে ডেরা তাম্বু করলাম রে, এখানে আজকে একটু বিশ্রাম নেব, আরাম করব, কিছু খারাপ পানি খাবো, নাস্তা পানি খেয়ে এখান থেকে আবার যাব। ওইখানে গিয়ে যখন এরা বসেছে, বোহাইরা পাদ্রী দেখছে একটা দল চলে আসছে, কাফেলাটা চলে আসছে, আর কাফেলাটার মাথার উপরে মেঘের ছাল্লি গুলো, মেঘের ছাল্লি গুলো, চর গুলো মানে ছায়া করতে 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 চলে আসছে। আবু তালেব আল্লাহর নবী এরা সমস্ত লোকগুলো, গোটায় কাফেলার লোকগুলো যখন এক জায়গায় মানে বসেছে দম নেওয়ার জন্য, মেঘের ছাল্লিটা ওইখানে এরকম দাঁড়িয়ে আছে, মেঘের ছাল্লিটা এদিক ওদিক যায় না, ওরাকে ছায়া করে দাঁড়িয়ে আছে রে ভাই। বোহাইরা পাদ্রী দেখে আছে যে ঠিক মেঘের ছাল্লিটা তো কোনো জায়গায় যাচ্ছে না, পাদের মাথার ওপর চলে আসলো। আমি দেখছি অনেক দূর থেকে এরা বসেছে, তো ছাল্লিটাও বসে আছে, তার মানে এর মধ্যে কোনো কিছু আছে। বোহাইরা পাদ্রী 1 পা 2 পা করে আছে, বললো তোমাদের দলের সর্দারকে? বললে সব দেখিয়ে দিল আবু তালেব। আবু তালেবকে বোহাইরিয়া বললাম, সুরাট আবু তালেব, আপনার নিমন্ত্রণ থাকলো, দাওয়াত থাকলো, আমার বাড়িতে এখন খেতে হবে একটা টাইম, তোমরা খানা খেয়ে নিবে আবার চলে যাবে। বোহাইরা পাদ্রী খানা পানি তৈরি করতে লাগলাম।
এবার যখন খানা পানি তৈরি করতে লেগেছে, তৈরি হয়ে গেল, ইরাককে বলল তোমরা এখানে যাও, একটা ঘেরা জায়গার মধ্যে তোমরা এখানে ঢুকো, সব বসো লাইনে খেয়ে নাও। এবার যখন সবাই চলে গেছে, বোহাইরা গেটে দাঁড়িয়ে আছে, আর বোহাইরা পাদ্রী দেখছে কি ম্যাগের চাল্লিটা যেখানে ছিল ওখানে যে একটু নড়াচড়া করে না। বোহাইরা পাদ্রী আবু তালেবকে ডাক দিল, এই আবু তালেব শোনো। বলে কি? বলে এখানে আসো। বলে কি বলো? তোমাদের লোকজন কি আর ছুটে আছে? বলে না, ওরকম তো লোক কেউ ছুটে নাই, তো ওই ব্যাডিং পত্রের কাছে আমার একটা ভাতিজা, ছোট একটা বাচ্চা আছে। ব্যাডিং পত্রের কাছে একটা বাচ্চা আছে। বললে আরে বাচ্চাকে ডাকো, এখানে সামান কেউ নিবে না, কেউ হাত দিবে না সামানে, ডেকে নাও, সবাই একসঙ্গে বসো। তা আবু তালেব ভাতিজাকে ইশারা করলো, এ বাবা চলে এসো। আল্লাহর নবী যখন ওখান থেকে হাঁটতে লেগেছে, আস্তে আস্তে যখন হাঁটতে লেগেছে রে ভাই, যখন আস্তে 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 লেগেছে আল্লাহর নবী, মেঘের ছাল্লিটা আস্তে 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 চলে আসছে, আল্লাহর নবীর মাথার উপর দিয়ে আস্তে আস্তে চলে আসছে। আল্লাহর নবী যখন মানে গিয়ে খেতে বসলো, ওর মাথার উপরে গিয়ে মেঘের ছাল্লিটা ওর মাথার উপরে আছে, আকাশ মানে উঁচাতে আছে রে ভাই, ওইখানে মেঘের ছাল্লিটা ছায়া করে আছে। বোহাইরা সব দেখলো, কিছু বললো না। খাওয়া দাওয়া যখন হয়ে গেল, এবার খাওয়া দাওয়া হয়ে বের, হাতটা ধুয়ে মুখ দিয়ে যখন বের হচ্ছে, বোহাইরা পাদ্রী আবু তালেবকে ডাক দিল, আল্লাহর নবীকে ডাক দিল, ছেলেটাকে ডাক দিল, এখানে শোনো। আবু তালেবকে বললো, আবু তালেব এখানে শোনো। বললে কি খবর? পাদ্রী সাহেব বলো। বললে আবু তালেব তুমি সত্য কথা বলো তো, এ ছেলেটা তোমার কে হয়? আবু তালেব বলছে এটা আমার বেটা, এইটা আমার ছেলে। বোহাইরা পাদ্রী বলল, আবু তালেব তুমি আমার সঙ্গে চালাকি করিও না, আমাকে ঠগাবার চেষ্টা করো না, আমার কথাটা তুমি মন দিয়ে ভালো করে শোনো। আবু তালেব অরিজিনালে বলো এটা তোমার কে? বলে এটা আমার বেটা। আবু তালেব ওকে পরিচয় দেয় না যে আমার ভাতিজা, বললে এটা আমার ছেলে, আমার বেটা। বললে আবু তালেব তুমি শোনো, এটা তোমার বেটা নয়, এর নাম হচ্ছে মোহাম্মদ।